আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন শিক্ষা দিয়েছেন, এমনভাবে সাহাবীদেরকে তিনি পয়দা করেছেন, এমনভাবে সাহাবীদেরকে তৈরি করেছেন। আমার নবীজি তাবুক যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিতেছিলেন, এখানে আলিম ওলামারা আছেন, তারা জানেন তাবুক যুদ্ধ যখন সংগঠিত হয়, তাবুক যুদ্ধের জন্য যখন আমার নবীজি সাহাবীদেরকে বলেন, সেই সময়টা অত্যন্ত গরম ছিল, তীব্রতা গরম ছিল। সেই সময় মানুষের অর্থনৈতিক বড় দুর্বল ছিল, মানুষের ভিতর সংকট ছিল, মানুষের খাবারের অভাব ছিল। এমনকি আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করি, আমাদের কোনো পানির পর্যন্ত অভাব নাই। আমরা কখনো ট্যাপের পানি ব্যবহার করি, কখনো কলের পানি ব্যবহার করি, কখনো আমরা এইটা সেইটার পানি ব্যবহার করি, কিন্তু সেই সময়ের পানির বড় সংকট ছিল, খাবার তো বড় সংকট ছিল। আমার নবীজির কাছে সংবাদ এসে গেল, ওই যে পারস্য রাজ্য থেকে আসতেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। আমার নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, ওই তো পারস্য রাজ্য থেকে আসতেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। এই আক্রমণটা ঠেকানোর জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে ঠেকানোর জন্য অবশ্যই একটা সেনাবাহিনীদের একত্রিত হইতে হবে। আমার নবীজি যখন সাহাবীদেরকে বললেন, বলার সঙ্গে সঙ্গে যারা প্রকৃত মুমিন ছিলেন, যারা সুম্মালাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা প্রকৃতপক্ষে মুমিন ছিলেন, যারা অন্তরে বিশ্বাস করতেন, কখনো দুই মন ভাবছিলেন না, যারা আল্লাহ রাস্তায় টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে জিহাদ করতেন, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন, তারা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। আর এর ভেতর থেকে কিছু এমন মুনাফিক ছিল, তারা আমার নবীজির কাছে বলতে শুরু করলো, নবীজি আপনি জিহাদের কথা বলেছেন, নবী গো বড় পুণ্যের কথা, তবে আপত্তির কথা হলো এটাই, আমার ছেলে বড় হয়ে গেছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, বিবাহের প্রয়োজন। আমি যদি জিহাদের ময়দানে যাই আর যদি আমি মারা যাই, তাহলে আমার সন্তানদেরকে বিবাহ দিতে পারবো না। কেউ ডাক দিয়ে বলে, নবী গো ওই তো আমার ক্ষেত খামার পেকে গেছে, এই ক্ষেত খামার এখন কাটতে হবে, এখন আমার বাড়িতে ফসল আনতে হবে। আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমার পরিবার বড় বিপদের মধ্যে পড়বে। কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবী ছিল, তারা কখনোই এই কোনো কথা বললেন না। তারা বললেন, নবী গো আপনি আমাদেরকে জিহাদের জন্য ডাক দিয়েছেন, আমরা আপনার সাথে একমত হলাম, আপনার সাথে তাবুক প্রান্তে জিহাদে যাইতে চাই। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। বাসলে গাজী আর মরল শহীদ, বাসলে গাজী আর মরল শহীদ, এ কথা তো কারু আর অজানা নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। মারহাবা। কেন ভয় নাই? কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। মুমিনেরা যদি যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পর যদি শাহাদত বরণ করেন, তার উপরও সফল। যুদ্ধ করার পর যদি গাজী হয়ে ফিরে আসেন, তারপরও তারা সফল। জোরে বলা যাবে নাকি মারহাবার? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো আমরা যুদ্ধে যাইতে চাই। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, এখন তো খাবারের বড় অভাব, অস্ত্রের বড় অভাব, তরবারির বড় অভাব, যানবাহনের অভাব, অর্থ সম্পত্তির অভাব। আমার নবীজির সাহাবীগুলো ডাক দিয়া বলেন, নবীজি চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের মধ্যে যার যা আছে আমরা তা দিয়ে সহযোগিতা করে
আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা কি করলেন? নবীজির সাহাবীরা কি করলেন? আমার নবীজির সাহাবীরা এক এক করে সুন্দর করে যখন আল্লাহর নবীর সাহাবীরা টাকা পয়সা অর্থ সম্পদ নবীজির কাছে এসে হাজির করলেন। নবীজি আমার চাদরখানা বিছাইয়া দিলেন। নবীজি বললেন, তোমাদের যা কিছু আসে তোমরা নিয়ে আসো, তাবুক যুদ্ধের জন্য সহযোগিতা করো। আল্লাহর নবীর সাহাবী একজন ছিলেন যার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির শ্বশুর ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরতে আবু বকর বা সিদ্দিক আকবর। তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যত বড় আসবাবপত্র ছিল সমস্ত আসবাবপত্র নিয়ে এসে নবীজির কাছে হাজির করলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন আবু বকর এমন কিছু নিয়ে এসেছে, হাড়ি পাতিল পর্যন্ত নিয়ে এসেছে। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর এতগুলো নিয়ে এসেছো, হাড়ি পাতিল পর্যন্ত নিয়ে এসেছো, এখন বলো 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 বাড়িতে তুমি কি এনে কি রেখে এসেছো? ডাক দিয়ে বলে, নবী গো, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য সব কিছু নিয়ে এসে হাজির করেছে। আমার বাড়িতে আপনাকে আল্লাহকে রেখে এসেছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর 2 নম্বর খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় ফারুক আজম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার সম্পদ যে ছিল সম্পদটাকে 2 ভাগ করলেন। 2 ভাগ করার পর নবীজির সাহাবী এক ভাগ নিয়ে এসে নবীজির সামনে হাজির করে দিলেন। আমার নবীজির আর একজন সাহাবী ছিলেন, নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে গেলেন। যাওয়ার পর অনেক সম্পদগুলো একত্রিত করলেন। একত্রিত করার পর আল্লাহর নবীর সাহাবীরা তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। কিন্তু কিছু কিছু মুনাফিকরা পাশ টান দিলেন। তারা হলো সেই মুনাফিক। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় অবশ্যই প্রকৃতপক্ষে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাযীনা যারা আমানু, যারা ঈমান এনেছে বিল্লাহ আল্লাহর উপর, ও রাসূলিহি রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু ঈমান আনার পর যারা সন্দেহ করে নাই, ওয়াজাহাদু যারা জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম নিজেদের ধন সম্পত্তি অর্থ সম্পদ দিয়ে, এমনকি নিজেদের জীবন দিয়ে, কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। মুমিন জোরে বলেন মারহাবা। এই পৃথিবীর ভিতরে সমাজের ভিতরে তাকায় দেখবেন মুমিন নামের কিন্তু কোনো অভাব নাই। আব্দুল মমিন দেখবেন, আব্দুল জব্বারের ছেলে আব্দুল মমিন, আব্দুল খালেকের ছেলে আব্দুল মমিন, এরকম মুমিন কিন্তু আছে। এই মুমিনের কথা কিন্তু বলে নাই। আমার আল্লাহ ওই মুমিনের কথা বলেছেন, যেই মুমিনের কথা কোরআনের ভাষায় কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগুলোই সফল সফল। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন কদ আফলাহাল মুমিনুন, তার মানে মুমিন যদি বেঁচে থাকে তাও সফলতা অর্জন করে, মুমিন যদি মারা যায় তাও সফলতা অর্জন করে, মুমিন যদি মার খায় তারপরও সফলতার মধ্যে থাকে, মুমিন যদি মার দেয় তারপরও সফলতার মধ্যে থাকে, মুমিন যদি নিহত হয়
তারপরও মুমিনারা সফলতা অর্জন করতে পারে। মুমিন যদি কবরে যায় তারপরও মুমিনারা সফলতা অর্জন করতে পারে। মুমিনারা যদি হাসরের ময়দানে দাঁড়ায় তারপরও সফলতা অর্জন করতে পারে। আর মুমিনের ঠিকানা আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কি হতে হবে? জোরে বলেন কি হতে হবে? একটু দু হাত উঁচু করে বলেন কি হতে হবে? কি আব্দুল মুমিন না মুমিন? মুমিন বা মুমিন। যদি আমরা মুমিন হতে পারি তাহলে আমাদের সফলতা সব জায়গায়। যদি আমরা মার খাই তাও সফলতা, মার দেই তাও সফলতা, বেঁচে থাকি তাও সফলতা, মরে যাই তাও সফলতা। জোরে বলেন মারহাবা। আমরা তো মুমিন দাবিদার বহু আছি, ইমানদার দাবিদার বহু আছি। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর পারার 2 নম্বর 4 নম্বর পৃষ্ঠাতে বলেন, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই পৃথিবীর ভিতরে দেখবেন বহু মানুষগুলো এমন আছে যারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করে, যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে, নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে। এর মধ্যে কিন্তু নামে মুসলমান কিছু আছে, এর মধ্যে নামে কিছু মুমিন আছে, এর মধ্যে নামে কিছু কিন্তু ইমানদার আছে। এই জন্য আমার আল্লাহ এই জায়গায় ডাকতে বলেন, এই পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে এমন, তারা বলে আমরা ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কেন নয়? ওই তো আমরা বলতেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আলিম ওলামারা আছেন, তারা বুঝতে পারতেছেন আমি আওয়াজ দিতেছি, আমি কোরআন থেকে তেলাওয়াত করতেছি, তিনারা বুঝতে পারতেছেন এখানে আল্লাহ কি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর কিছু কিছু মানুষ আছে কিন্তু সন্দেহ করে। কি করে? এখানে বলা হয়েছে সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃতপক্ষে যারা মুমিন, ঈমানদার, প্রকৃতপক্ষে যারা মুসলমান, তাদের পরিচয় দেওয়া হয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর যারা সন্দেহ করে না, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, মুমিন হিসেবে দাবি করে, ঈমানদার হিসেবে দাবি করে। আচ্ছা বলুন তো, যত মানুষ দাবিদার করে কত মানুষ কি প্রকৃতপক্ষে মুসলমান আছে? প্রকৃতপক্ষে মুমিন আছে? প্রকৃতপক্ষে মুমিন আছে, মুমিন আছে? নেই। আমরা যদি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করি, দেখা যায় অধিকাংশ মানুষই সিরিয়াল থেকে আস্তে আস্তে পড়ে যায়। এই আয়াতের দিকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যাবে আমাদের ভিতরে কিছু কিছু মানুষ এমন আছে যে প্রকৃতপক্ষে মুমিন। তাদের ব্যাপারেই আল্লাহ তাবারক তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। মুসলমান বন্ধুরে, আমি বলতেছিলাম সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু, যারা সন্দেহ করে না, মনের ভেতর কোনো ধুকু করে না, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে, জান্নাত জাহান্নামের কথার ওপর ঈমান আনে, জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়, কবরের আযাবের কথা শুনে চোখের পানি ছাড়ে। এই প্রকৃতির পক্ষে যারা মানুষ, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন আর হলো মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন শিক্ষা দিয়েছেন, এমনভাবে সাহাবীদেরকে তিনি পয়দা করেছেন, এমনভাবে সাহাবীদেরকে তৈরি করেছেন। আমার নবীজি মোতার যুদ্ধের জন্য যখন প্রস্তুতি করতেছিলেন, আমার নবীজি
তাবুক যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিতেছিলেন, এখানে আলিম ওলামারা আছেন, তারা জানেন তাবুক যুদ্ধ যখন সংগঠিত হয়, তাবুক যুদ্ধের জন্য যখন আমার নবীজি সাহাবীদেরকে বলেন, সেই সময়টা অত্যন্ত গরম ছিল, তীব্রতা গরম ছিল। সেই সময় মানুষের অর্থনৈতিক বড় দুর্বল ছিল, মানুষের ভিতর সংকট ছিল, মানুষের খাবারের অভাব ছিল। এমনকি আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করি, আমাদের কোনো পানির পর্যন্ত অভাব নাই। আমরা কখনো ট্যাপের পানি ব্যবহার করি, কখনো কলের পানি ব্যবহার করি, কখনো আমরা এইটা সেইটার পানি ব্যবহার করি, কিন্তু সেই সময়ের পানির বড় সংকট ছিল, খাবার তো বড় সংকট ছিল। আমার নবীজির কাছে সম্বাদ এসে গেল, ওই যে পারস্য রাজ্য থেকে আসতেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। আমার নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, ওই তো পারস্য রাজ্য থেকে আসতেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। এই আক্রমণটা ঠেকানোর জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে ঠেকানোর জন্য অবশ্যই অবশ্যই একটা সেনাবাহিনীদের একত্রিত হইতে হবে। আমার নবীজি যখন সাহাবীদেরকে বললেন, বলার সঙ্গে সঙ্গে যারা প্রকৃত মুমিন ছিলেন, যারা সুম্মালাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা প্রকৃতপক্ষে মুমিন ছিলেন, যারা অন্তরে বিশ্বাস করতেন, কখনো দুই মন ভাবছিলেন না, যারা আল্লাহ রাস্তায় টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে জিহাদ করতেন, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন, তারা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। আর এর ভেতর থেকে কিছু এমন মুনাফিক ছিল, তারা আমার নবীজির কাছে বলতে শুরু করলো, নবীজি আপনি জিহাদের কথা বলেছেন নবী গো, বড় পুণ্যের কথা, তবে এটা একটা আপত্তির কথা হলো এটাই, আমার ছেলে বড় হয়ে গেছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, বিবাহের প্রয়োজন। আমি যদি জিহাদের ময়দানে যাই আর যদি আমি মারা যাই, তাহলে আমার সন্তানদেরকে বিবাহ দিতে পারবো না। কেউ ডাক দিয়ে বলে, নবী গো, ওই তো আমার ক্ষেত খামার পেকে গেছে, এই ক্ষেত খামার এখন কাটতে হবে, এখন আমার বাড়িতে ফসল আনতে হবে। আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমার পরিবার বড় বিপদের মধ্যে পড়বে। কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবী ছিল, তারা কখনোই এই কোনো কথা বললেন না। তারা বললেন, নবী গো, আপনি আমাদেরকে জিহাদের জন্য ডাক দিয়েছেন, আমরা আপনার সাথে একমত হলাম, আপনার সাথে তাবুক প্রান্তে জিহাদে যাইতে চাই। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। বাসলে গাজী আর মরলে শহীদ, বাসলে গাজী আর মরলে শহীদ, এ কথা তো কারু আর অজানা নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। মারহাবা। কেন ভয় নাই? কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। মুমিনেরা যদি যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পর যদি শাহাদত বরণ করেন, তার উপরও সফল। যুদ্ধ করার পর যদি গাজী হয়ে ফিরে আসেন, তারপরও তারা সফল। জোরে বলা যাবে নাকি মারহাবার? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো, আমরা যুদ্ধে যাইতে চাই। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, এখন তো খাবারের বড় অভাব, অস্ত্রের বড় অভাব, তরবারির বড় অভাব, যানবাহনের অভাব, অর্থ সম্পত্তির অভাব। আমার নবীজির সাহাবীগুলো ডাক দিয়া বলেন, নবীজি চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের মধ্যে যার যা আছে আমরা তা দিয়ে সহযোগিতা করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা কি করলেন?
নবীজির সাহাবীরা কি করলেন? আমার নবীজির সাহাবীরা এক এক করে সুন্দর করে যখন আল্লাহর নবীর সাহাবীরা টাকা পয়সা অর্থ সম্পদ নবীজির কাছে এসে হাজির করলেন। নবীজি আমার চাদরখানা বিছাইয়া দিলেন। নবীজি বললেন, তোমাদের যা কিছু আসে তোমরা নিয়ে আসো, তাবুক যুদ্ধের জন্য সহযোগিতা করো। আল্লাহর নবীর সাহাবী একজন ছিলেন যার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির শ্বশুর ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরতে আবু বকর বা সিদ্দিক আকবর। তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যত বড় আসবাবপত্র ছিল সমস্ত আসবাবপত্র নিয়ে এসে নবীজির কাছে হাজির করলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন আবু বকর এমন কিছু নিয়ে এসেছে, হাড়ি পাতিল পর্যন্ত নিয়ে এসেছে। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর এতগুলো নিয়ে এসেছো, হাড়ি পাতিল পর্যন্ত নিয়ে এসেছো, এখন বলো 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 বাড়িতে তুমি কি এনে কি রেখে এসেছো? ডাক দিয়ে বলে, নবী গো, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য সব কিছু নিয়ে এসে হাজির করেছে। আমার বাড়িতে আপনাকে আল্লাহকে রেখে এসেছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর 2 নম্বর খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় ফারুক আজম, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার সম্পদ যে ছিল সম্পদটাকে 2 ভাগ করলেন। 2 ভাগ করার পর নবীজির সাহাবী এক ভাগ নিয়ে এসে নবীজির সামনে হাজির করে দিলেন। আমার নবীজির আর একজন সাহাবী ছিলেন, নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে গেলেন। যাওয়ার পর অনেক সম্পদগুলো একত্রিত করলেন। একত্রিত করার পর আল্লাহর নবীর সাহাবীরা তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। কিন্তু কিছু কিছু মুনাফিকরা পাশ টান দিলেন। তারা হলো সেই মুনাফিক। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলো যারা সাড়া দিয়েছিলেন তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, আর যারা সাড়া দেন নাই তাদের অধিকাংশই ছিলেন হলো কোন মুনাফিক। তাবুক যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করলেন। শুধু কি তাই, তাদের ঈমান কেমন ছিল? যদি আমরা মোতার যুদ্ধের দিকে যদি তাকাই, যদি আমরা পটভূমি অথবা ইতিহাসের দিকে যদি তাকাই, হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় সুম্মা লাম ইয়ারতাবু, এ বিন্দু পরিমাণ তাদের ভিতর সন্দেহ ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার যুদ্ধের যখন ঘোষণা করে দিলেন, কিতাবের ভিতর লেখেন, কিতাবের লেখক কিতাবের ভিতর লেখেন, কিছু কম আর বেশি হতে পারে সংখ্যায়। মুসলমানদের সংখ্যা ৩০,০০০, কেউ বলেছেন ১০,০০০, আর কাফেরদের সংখ্যা হলো, সেনাবাহিনীর সংখ্যা হলো, কেউ বলেছেন ১ লক্ষ, কেউ বলেছেন ২ লক্ষ। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, আজকে তোমাদেরকে যে যুদ্ধের জন্য আহ্বান করতেছি, এই যুদ্ধ কিন্তু সাধারণ কোনো যুদ্ধ নয়। এই যুদ্ধের সেনাবাহিনীরা তারা হলো অত্যন্ত শক্তিশালী। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বেঈমানেরা যতই শক্তিশালী হোক না কেন মুসলমানদের সমান কি হতে পারবে? আল্লাহর নবীর সাহাবীরা জানতে পারলেন মুসলমানদের সংখ্যা হলো মাত্র ৩,০০০ অথবা ১০,০০০, আর বিধর্মীদের সংখ্যা হলো ১ লক্ষ অথবা ২ লক্ষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে তাদের সেনাপতি ছিল 1 জন, অথবা কিছু কম অথবা দুই হতে পারে, অথবা 1 জন সেনাপতি হতে পারে। কিন্তু আজকে তোমাদেরকে যে যুদ্ধের জন্য প্রস্তুতি করতেছি, জানো এই যুদ্ধের সেনাপতি 1 জন নয়, 2 জন নয়,
তিনজন, জোরে বলা যাবে নাকি মারহাবা? কয়জন? আল্লাহর নবীর সাহাবীরা বিন্দু পর্যন্ত মাত্র নিজেদের সিদ্ধান্ত থেকে পেছন দিকে হাঁটলেন না। কারণ হলেন তারা প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন যারা, তারা কোনো বেঈমানকে দেখে ভয় করা তো দূরের কথা, বেঈমানের কাছে মাথা নত করতে পারে। আল্লাহর নবীর সাহাবীরা তারা কি করলেন? নবীজির সাহাবীরা নবীজির সামনে আছেন, সুন্দর করে নবীজি ভাষণ দিতেছেন, তাদেরকে প্রস্তুতি করতেছেন। ঠিক এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি যে 3টা সেনাপতি তোমাদেরকে নিযুক্ত করে দেব, তার মধ্যে 1 নম্বর সেনাপতি হলো আমার পালেক পুত্র হযরতে যায়েদ, 2 নম্বর হলো আমার চাচাতো ভাই প্রাণপ্রিয় সাহাবী হযরতে জাফর, 3 নম্বর হলো আমার প্রাণপ্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রিদওয়ানাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমার নবীজি সাহাবীদেরকে সামনে নিয়ে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা কই রে? আমার পালক পুত্র যায়েদ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি। নবীজি আমার পালক পুত্র যায়েদকে ডাক দিয়ে বলেন, যায়েদ রে, তুমি একটু সাইডে আসো। হযরতে যায়েদ সাইডে আসলেন। তারপরে আমার নবীজি চাচাতো ভাইকে ডাক দিয়া বলেন, জাফর, ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। ডাক দিয়া বলেন, একটু সাইডে আসো। তারপরে আমার নবীজি প্রাণপ্রিয় সাহাবীকে ডাক দিয়া বলেন, হযরতে আব্দুল্লাহ বিন রওহাকে ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ বিন রওহা কই? ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। নবীজি 3 জনকে সাইড করলেন আর ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, এই 3 জনকে আমি নিযুক্ত করে দিলাম। 1 নম্বর সেনাপতি হলো হযরতে জাফর, 2 নম্বর সেনাপতি হলো 1 নম্বর সেনাপতি হযরতে যায়েদ, 2 নম্বর হলো হযরতে জাফর, 3 নম্বর হলো আব্দুল্লাহ বিন রওহা। ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা রে, শোনো শোনো শোনো। প্রথম যদি হযরতে যায়েদ যদি ইন্তিকাল করেন, শাহাদত বরণ করেন, দ্বিতীয়বারের জন্য সেনাপতি হবেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও যদি শাহাদত বরণ করেন, তারপরে তিনিও যদি শাহাদত বরণ করেন, তারপরে সেনাপতির দায়িত্ব নেবেন হযরতে আব্দুল্লাহ বিন রওহা। মুসলমান চিন্তা করে দেখেন, নবীজি এই যে 3 জনের কথা বললেন, সাহাবীরা কিন্তু বুঝতে পারলেন এই 3 জনের ভিতর একজনও বেঁচে থাকবে না। 3 জনে শাহাদত বরণ করে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই যে 3 জনের কথা বললেন, আমরা যদি হইতাম কি করতাম? ওই তো বলছি, তাবুক যুদ্ধের সময় কিছু মানুষ বলেছে, হুজুর, নবী গো, আমার সন্তান বড় হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, বিবাহ দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছে খেজুর পেকে গেছে, খেজুর কাটতে হবে। আমি যদি জিহাদের ময়দানে যাই তাহলে কাটবে কে? আমার সংসার চালাবে কে? হয়তোবা আমাদের মধ্যে এরকম অনেকে এরকম থাকতে পারে, এরকম কথাও বলতে, কারণ নিশ্চিত জেনে গেলেন সাহাবীরা সামনে আছেন, তারাও নিশ্চিত জেনে গেলেন এই 3 জনের ভিতর কেউ ফিরবেন না। সাহাবীরা বুঝতে পারলেন, 3000 বলেন আর 10,000 বলেন, তারাও বুঝতে পারলেন আমরা জিহাদে যাব, আমরা জিহাদ করব। পূর্বে যতগুলো জিহাদের ময়দানে গেছি তার চাইতে বড় ভয়ঙ্কর হবে। তারপরও তাদের ঈমান, তাদের মুমিন গুণ এত দৃঢ় বিশ্বাসভাবে ছিল যে আল্লাহ চাহে তো কি করবেন? জয় লাভ করাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা গুলো যখন নবীজির সাহাবীরা বুঝতে পারলেন জিহাদের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে, নবীজি আমার এই 3 জন সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরে, সর্বপ্রথম হযরতে যায়েদ, হযরতে
যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, যাও তুমি যাও, তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। নবীজির সাহাবী পালক পুত্র যায়েদ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি তো হলেন আমার সবে, আপনি তো আমাকে লালন পালন করেছেন, বিদায়ের কোনো আর প্রয়োজন হয় না। তারপর আপনি যখন বলেছেন আমি বাড়ি থেকে যে আমি আসতেছি, বিদায়ের জন্য বাড়িতে গেলেন, বিদায় নিয়ে চলে আসলেন। কিতাবের ভিতর কিতাবের লেখক লেখেন, 2 নম্বর সেনাপতিকে ডাক দিয়ে বলেন, ও আমার চাচাতো ভাই জাফর, যাও তুমি বাড়িতে চলে যাও, যে তুমি বিদায় নিয়ে আসো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের জন্য বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, নবীজি আমাকে জিহাদের কথা বলেছেন এবং সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাইতেছি, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি। ওগো পর্দার আড়ালের মা বোন, ও খুরাশটের মা বোনেরা রে, একটু দিল লাগে শুনুন, নবীজির সাহাবীদের স্ত্রীদের অবস্থা কেমন ছিলেন। নবীজির সাহাবীর স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে বারণ করব না, বাধা দেব না, তবে একটু অপেক্ষা করুন। নবীজির সাহাবীর স্ত্রী কি করলেন, সুন্দর করে ওযু করলেন, ওযু করার পর নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইয়া সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর 2 কানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ, দোয়া করি গো, আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, আমার স্বামীকে তুমি জিহাদের ময়দানে নিয়ে যাও, জিহাদ করা তৌফিক দান করো এবং গাজী বানায়া তুমি আমার কাছে ফিরাইয়া দিও। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, এরকম কোনো দোয়া করো না, এরকম দোয়া কিন্তু আমার আল্লাহ কবুল করবে না। কারণ হলো আমার নবীজি আমাকে 2 নম্বর সেনাপতি বানাইছেন। কারণ হলো আমার নবীজি আমার আগেও একজন সেনাপতি রেখেছেন, পরেও একজন সেনাপতি রেখেছেন। আমি বুঝতে পেরেছি আমি দুনিয়াতে থাকব না, আমি শাহাদত বরণ করব, জান্নাতের মেহমান হয়ে যাব। অতএব তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার, কত বড় ইমান তাদের ছিল, নিশ্চিতভাবে বুঝতে পারলো যে তিনার আর বেঁচে থাকা হবে না, শাহাদত বরণ করবেন, তিনি আর দুনিয়াতে থাকবে না, তিনি দুনিয়া থেকে চলে যাবেন। কত বড় বিশ্বাস, কত রকম আল্লাহ তাবারক তাআলার উপর ভরসা, কতটা দৃঢ় বিশ্বাস তার ভিতর ছিল, নবীজির সাহাবীর ভিতর ছিল, দ্বীনের প্রতি কতটা ভালোবাসা ছিল। কিতাবের লেখক কিতাবের ভিতর লেখেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন আস্তে আস্তে করে যখন নবীজির দরবারের দিকে রওনা করবেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ছোট্ট ছোট্ট সন্তান ছিল। পৃথিবীর ভিতর তাকায় দেখবেন, কোনো বাবা অথবা কোনো মা যদি কোনো মানুষের কাছে, কোনো বস্তুর কাছে, কোনো কিছুর কাছে যদি দুর্বল না হয়, সন্তানের কাছে কিন্তু দুর্বল হয়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সন্তানের কাছেও দুর্বল হলেন না। কিতাবের লেখক লেখেন, পেছন থেকে আব্বু আব্বু করে সন্তানগুলো ডাকে। আল্লাহর নবীর সাহাবীর অন্তরে নবীজির প্রতি এবং দ্বীনের প্রতি এতটা ভালোবাসা ছিল, নবীজির সাহাবী একবারের জন্য সন্তানের দিকে তাকালেন না, সন্তানের মায়ার দিকে তাকালেন না, বিবির মায়ার দিকে তাকালেন না, সামনে দিকে চলতেছেন, আল্লাহর নবীর কথার দিকে খেয়াল করতেছেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। বড় মজার বিষয় হলো কি,
আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর সেনাপতি যিনি, তিনি সবে মাত্র বিবাহ করেছেন, বাসর রাত এখন পর্যন্ত করে নাই। আশপাশে আলিম ওলামা আছে, তারা জানেন হযরতে আব্দুল্লাহ বিন রওহাকে নবীজি ডাক দিয়া বলেন, যাও আব্দুল্লাহ বিন রওহা, তুমি বাড়িতে যাও। যদিও এখানে কিছু কথা আছে, আমি সংক্ষেপ করে ফেললাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা বাড়ির দিকে রওনা করলেন। আমি তো পূর্বে বলেছি নবীজির সাহাবী এখন পর্যন্ত বাসর রাত করেন নাই, চলে গেছেন বিবির কাছে। বিবির ঘরের কাছে গেলেন, যাওয়ার পর শুনতে পান আমার আল্লাহর কালাম বিবি পড়তেছে, জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আর যদি আমরা যদি আমাদের বিবির কাছে যাই, তাহলে সর্বপ্রথম দেখা যায় স্টার জালসা চালু দিছে। কি বলেন? এই জালসা চালু দিছে, সেই জালসা চালু দিছে, এটা চালাচ্ছে, সেটা চালাচ্ছে। কিছুই যদি না হয়, কমসে কম ফেসবুক চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী তিনি কি করলেন? ঘরের পাশে যখন গেলেন, নবীজির সাহাবী ডাক দিয়া বলেন, বিবি গো, তুমি কুরআনুল কারীম পড়ো, আল্লাহর কালাম পড়ো, বেয়াদবি নিও না, বেয়াদবি নিও না। আমি তোমার কাছে শেষবারের জন্য কথা বলার জন্য এসেছি, বিদায় নেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার কথা বলেছেন, আমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, আপনাকে আমি ভালোভাবে দেখি নাই, আপনিও আমাকে ভালোভাবে দেখেন নাই। আমি মদিনার মধ্যে সুন্দরী একজন মহিলা, আপনি আমাকে ভালোভাবে দেখেন নাই। একটু ঘরের ভেতর আসেন, আপনাকে একটু দেখে নি। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, না 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 না, ঘরের ভিতর গেলে তুমি প্রেম নিবেদন করবে, আমি বড় মায়ায় পড়ে যাব, তাই আমি তোমার সাথে আর ঘরের ভিতরে যাইতে চাই না। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী কেমন স্ত্রী ছিল রে বাবা, কেমন স্ত্রী ছিল, কেমন স্ত্রী ছিল। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আপনি ঘরের ভিতর আসলে আপনার সাথে প্রেম নিবেদন করব না। এই জন্য আমি ডাকতেছি না যে আপনার সাথে প্রেম নিবেদন করব, বরং আপনাকে একটা নজরের জন্য দেখতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে শহীদ হিসাবে চিনে নিতে পারি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই জন্যই তো বলতেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন, জিহাদের দিকে রওনা করায়া দিলেন। সব সাহাবী যখন একত্রিত হয়ে গেল, 3 জন সেনাপতি যখন একত্রিত হয়ে গেল, এবার মোতার প্রান্তে নবীজি সাহাবীদেরকে পাঠায়া দিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমান খেয়াল করেন কেমন মুমিন ছিল তারা, কেমন মুত্তাকি ছিল তারা, কেমন পরহেজগার ছিল তারা, কেমন দিনদার ছিল তারা, কেমন মুসলমানদের ছিলেন তারা, কেমন আল্লাহওয়ালা ছিলেন তারা, কেমন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ছিল তারা, কেমন আল্লাহ রসুলের কথাকে অনুসরণ করতেন, কেমন অনুগত্য করতেন রে মুসলমান। আল্লাহর নবীর সাহাবীরা যখন মোতার প্রান্তে চলে গেলেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের সেনাবাহিনীদের সৈন্যবাহিনীর সংখ্যা হলো, কেউ বলেছেন 3000, কেউ বলেছেন 10,000, আর বেঈমানদের সংখ্যা হলো, কেউ বলেছেন 1 লক্ষ, কেউ বলেছেন 2 লক্ষ, কিছু কম আর বেশি হতে পারে।
আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করে দিলেন। সর্বপ্রথম শাহাদত বরণ করলেন নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরবারি ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী যখন শাহাদত বরণ করলেন, 2 নম্বর যখন সেনাপতির দায়িত্ব নিলেন, নাম হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, তুমুল বেগে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবীর ডান হাতে একজন বেঈমান আঘাত করলেন, ডান হাত কেটে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কালেমার পতাকাটা বাম হাতে ধরলেন, বাম হাতে ধরলেন, বাম হাতে ধরে যুদ্ধ করতেছিলেন। কালেমার পতাকাটাকে নিচে পড়তে দিতেছিলেন না। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করতে করতে যখন সামনে দিকে অগ্রসর হইতেছিলেন, একজন বেঈমান হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে আঘাত করলেন। আল্লাহর নবীর সাহাবী নিজের হাতের দিকে খেয়াল করলেন না, নিজের জীবনের দিকে খেয়াল করলেন না। আল্লাহর কালামের পতাকা, আল্লাহর নামের পতাকা, আল্লাহর দ্বীনের পতাকা, এই যে 2 হাতের অংশ ছিল, এই 2 হাতের অংশ দিয়ে সুন্দর করে চেপে ধরে মৃত্যু পর্যন্ত উন্মুক্ত করে উঁচু করে রেখেছিলেন। আওয়াজও দিয়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল মুসলমানদের দ্বিতীয় সেনাপতি শাহাদত বরণ করেছেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে আছেন। এমনকি তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হলো, কিন্তু পতাকাটা উঁচু হয়ে আছে। আল্লাহর নবীর একজন সাহাবী দৌড় দিয়ে, সম্ভবত আনসার সাহাবী, দৌড় দিয়ে পতাকা ধরলেন। ধরার পর ডাক দিয়ে বলায়, মুসলমান সৈন্যরে, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো, 2 নম্বর যিনি সেনাপতি ছিলেন, আমির ছিলেন, তিনি শাহাদত বরণ করেছেন। সঙ্গে সঙ্গে একজন চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিন পর্যন্ত, সম্ভবত 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ বিন রওহা যুদ্ধ করতেছেন, কিন্তু কোনো খাবার খাননি, দুর্বল শরীর হয়ে আছেন। একটা শুধুমাত্র কেবলমাত্র গোস্তের টুকরা অথবা চর্বি মুখের ভেতরে দিয়েছেন, সবে মাত্র চর্বি কারা মুখের মধ্যে দিয়েছেন। ঠিক এমন সময় একজন মুসলমান সাহাবী ডাক দিয়ে বলতেছেন, 2 নম্বর সেনাপতি শাহাদত বরণ করেছেন, ছিটকায় ফেলে দিয়েছেন গোস্তের টুকরা। আর ডাক দিয়ে বলেন, আহারে, গোস্ত খাওয়ার কোনো সুযোগ নাই, জিহাদের ময়দানে যাইতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রওহা জিহাদের ময়দানে গেলেন। যাওয়ার পর তিনি শাহাদত বরণ করলেন। আল্লাহর নবীর একজন আনসার সাহাবী পতাকাটা ধরলেন। ধরার পর ডাক দিয়া বলেন, এ আল্লাহর নবীর সাহাবীরা রে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টাই সেনাপতি শাহাদত বরণ করেছে। এখন তোমরা তোমাদের মধ্য থেকে নবীজির কথা মতো পরামর্শ করে তোমরা আমিরটাকে নিযুক্ত করো, সেনাপতি তোমরা নিযুক্ত করো। একজন ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি এই দায়িত্ব পালন করো। বলে, না না, আমার দ্বারাই কখনো সম্ভব হবে না। তখন সুন্দর করে পরামর্শ করলেন। পরামর্শ করার পর হযরতে খালিদ বিন ওলীদকে দায়িত্ব দিলেন। আর তার দায়িত্বে, তার নেতৃত্বে আমার আল্লাহ 1 লক্ষ থেকে 2 লক্ষ বেঈমানের মোকাবেলায় মুসলমানদেরকে জয় লাভ করে দিলেন। জোরে বলার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনাদের কি খারাপ লাগতেছে? প্রিয় সুধী, বলতে চাচ্ছিলাম এটাই, সুম্মা লাম ইয়ারতাবু, তাদের মনের ভিতর যদি সন্দেহ থাকতো ইমানের ব্যাপারে, তাহলে কখনোই কিন্তু তারা এত বড় ঝুঁকি নিতে পারতো না। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো ইমানদার, তাদের মতো মুত্তাকি, তাদের মতো মুমিন হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমরা যদি কোনো গায়ককে লক্ষ্য করি, সেই গায়ক যদি প্রকৃতপক্ষে প্রকৃত গায়ক হতে চায়, একজন গায়ককে বা শিল্পীকে ফলো করে,
একজন ব্যাটম্যান যদি হতে চায়, একজন ক্রিকেটার যিনি ব্যাটম্যান তাকে ফলো করে, একজন বলার ফুটবলার যদি হতে চায় তাহলে একজন ফুটবলার ভালো হতে চাইলে একজন ফুটবলারকে ফলো করে। আর আমরা যদি প্রকৃতপক্ষে প্রকৃত মুমিন হতে চাই তাহলে ফলো করতে হবে কাকে? নেতা হিসেবে মানতে হবে কাকে? আদর্শ হিসেবে মানতে হবে কাকে? জোরে বলেন মুহাম্মাদুর আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠে 33 নম্বর সূরা, এই সূরার ভিতরে ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য আদর্শ আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুমিন, এতক্ষণ তো আমরা শুনলাম দুর্বিশ্বাস, যাদের ভিতর কোনো প্রকারে সন্দেহ নাই, তাদের মনের অবস্থা এরকম। প্রিয় সুধী, ওইগুলো তো আমরা দূরেই রাখলাম। আমাদের সমাজের ভিতর কিছু নামাজি আছে, নিজেকে মুমিন হিসেবে দাবি করি। কিছু রোজাদার আছে, নিজেদেরকে মুমিন হিসেবেও দাবি করি। আবার দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, আগে পরে সামনে অনেক টাইটেলও আছে। আমার মতো হুজুরও বা আমিও এইরকম আছি যে দেখেন অন্যর জমি আছে, জমির যে আল ফেলতেছি, আছে কি নাই? আচ্ছা, এই নামাজ, যেই রোজা আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, গুনাহ থেকে বিরত থাকাইতে পারে না, এই নামাজ, এই রোজা দিয়ে কি আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে? এই জন্য আদর্শ নিতে হবে কার থেকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনের হাত, মুমিনের জবান, মুমিনের পাও, মুমিনের অঙ্গ প্রত্যঙ্গ কখনো কোনো মানুষকে কষ্ট দিবে না বা দেয় না। তার হাত দ্বারা মানুষের উপকার হয়, তাদের জবান দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ তাদের ইশারা দ্বারাও মানুষগুলো উপকৃত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের অন্তরে শুধু ভালোবাসা, হিংসার কোনো কি নাই, লেশ নাই। মুমিনদের অন্তরে শুধু সহানুভূতিশীল, মুমিনদের অন্তর বিশাল, আকাশের মতো হৃদয়। এই জন্য বলেন, কবিরা বলেন, আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি জানো সব দুঃখ, মেনে নিতে পারি জানো সব কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় এমন ছিল, বিশাল ছিল। তিনি তো হলেন সরদারে আলম, রহমাতাল লিল আলামিন। নবীজি আমার, তার প্রতি কোরআনুল কারীম ধারাবাহিকতার নাজিল হওয়ার আগেকার কথা। নবীজি একদিন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, চাচা যান, আজকে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। ডাক দিয়ে বলেন, ও প্রাণ প্রিয় ভাতিজা, তোমার যে আবদার বলো, তোমার আবদার অবশ্যই ভালো হবে, অবশ্যই সুন্দর হবে। কারণ সেই সময় কাফেরারাও পর্যন্ত আমার নবীজিকে আল আলামিন বলতো। জোরে বলা যাবে নাকি মারহাবা? এই কথা বোঝার জন্য একটু পিছনে যাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি জন্মগ্রহণ করলেন কয়েক বছর পরে, সম্ভবত 6 অথবা 7 বছর বয়স যখন ছিলেন, নবীজির মাকে তিনি হারায় ফেলাই দিলেন। তার মানে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজিকে লালন পালন করার জন্য নবীজির দাদা
লালন পালন করার জন্য দায়িত্ব নিলেন। নবীজির দাদাও যখন দুনিয়া থেকে বিদায় নেবেন অসুস্থ ভাব, নবীজির দাদা বুঝতে পারলেন আর হয়তোবা দুনিয়াতে থাকা হবে না। নবীজির দাদা সন্তানদেরকে ডাকলেন, ডাকার পর ডাক দিয়া বলেন, সন্তানেরা রে, এই যে আমার নাতি, এই নাতিটা অত্যন্ত সৌভাগ্যবান বরকতপূর্ণ একজন নাতি। এই নাতিকে আমি আমার প্রাণের চাইতে বড় ভালোবাসি। এই নাতিকে আমি লালন পালন করেছি, কোনোদিন কোনো খারাপ রিপোর্ট আমি পাই নাই। মানুষগুলো ভালোবাসে, মহব্বত করে। আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না, আমি হয়তোবা দুনিয়া থেকে চলে যাব। তাই এই নাতিকে লালন পালন করবে কে, এই দায়িত্বটা আমি বুঝে দেওয়ার জন্য আমি তোমাদেরকে ডেকেছি। আর দায়িত্বটা দিতে চাই হযরত আমার নবীজির চাচা, নাম জানা থাকলে বলুন কি? নবীজিকে যিনি লালন পালন করছেন তার নাম কি? আবু তালেব। আমার নবীজির দাদা ডাক দিয়ে বলেন, এ আবু তালেব, এই নাতিকে তুমি ভালোবাসবে, মহব্বত করবে, তোমার এই ভাসিতাকে তুমি মহব্বত করবে, কখনো কষ্ট দেবে না। ডাক দিয়ে বলেন, বাবা আমার জীবন চলে যাবে, তারপর আপনার নাতিকে আমি কষ্ট দেব না, আপনার নাতিকে কখনো আঘাত পাইতে দেব না। নবীজির চাচা আবু তালেব দায়িত্ব পালেন, নবীজির দাদা ইন্তিকাল করলেন। নবীজির চাচা আবু তালেব লালন পালন করলেন, বড় করলেন। বড় করার পর বিবাহ দিয়ে দিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুন্দর করে জীবন যাপন করতেছিলেন। নবীজির পরিবারটা অত্যন্ত সুন্দর ছিল, সুখময় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক বছরের কথা বর্ণনা করেন, সাহাবীরা এবং আল্লাহর বান্দারা কিতাবের ভিতর লিপিবদ্ধ করেন এইভাবে, সে বছরটা বড় দুর্ভিক্ষ ছিল, সেই বছরটা মানুষের খাবারের অভাব ছিল। নবীজি আমার সেই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, আর ডাক দিয়া বলেন, চাচা দান, আপনার কাছে যেই প্রস্তাব নিয়ে এসেছি তা হলো এই, আপনার ভাই আবু তালেব, আমার চাচা হলো আবু তালেব, তিনার আর্থিক অবস্থা একটু দুর্বল, আমাকে লালন পালন করেছে, আমাকে বড় কষ্ট করে বড় করেছে, আমাকে অত্যন্ত আদর স্নেহ করেছে। তার সন্তান আছে, এই সন্তানগুলো লালন পালন করতে বড় কষ্ট হয়। তা আমি চাই আমি একটা সন্তানের দায়িত্ব নিব, আর চাচা যান আপনি একটা সন্তানের দায়িত্ব নেবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, অত্যন্ত সুন্দর একটা পরামর্শ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আবু তালেবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বলেন, ও ভাই আবু তালেব, মুহাম্মদ এই প্রস্তাব রেখেছে, তোমার সন্তানের দুইটা ভরণ পোষণ করে আমরা নিতে চাই, নিয়ে তোমার কষ্টটা একটু কমাইতে চাই। ডাক দিয়ে বলেন, এটাই হলো উত্তম প্রস্তাব। আল্লাহর নবীর ভাগে পড়লো হযরতে আলী, আর আল্লাহর নবীর ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা চাচা, তার ভাগে পড়লো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা ইতিপূর্বে নাম বললাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নাম বললাম সেই সাহাবীটা হযরতে আব্বাসের ভাগে পড়ল। আমি বুঝাইতে চাচ্ছিলাম, মুমিনদের অন্তরে শুধু ভালোবাসা, মুমিনদের অন্তরে শুধু সহানুভূতিশীল। আমার নবীজি শিখিয়ে দিয়েছেন। আমার নবীজি সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবীজির চাচা বিপদে পড়েছেন, মুসিবতের মধ্যে পড়েছেন, নবীজি পাশে যে দাঁড়াইলেন, মুসিবতের সঙ্গী হয়ে গেলেন, কষ্টের সঙ্গী হয়ে গেলেন। নবীজির এই হলো আখলাক, সাহাবীদের হলো এই আখলাক। নবীজির সাহাবীদের মধ্যে একটা দুইটা সাহাবীর কথা বলে আমি শেষ করে দিই। আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী, একজনের নাম হলো আব্দুল্লাহ বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর দুইজন সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ডাক দিয়ে বলেন 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠে 49 নম্বর সূরা 10 নম্বর আয়াত সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিন বন্ধু। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠে 9 নম্বর সূরা 71 নম্বর আয়াত সূরাতুত তাওবার ভিতর ডাক দিয়ে বলেন একজন মুমিন আর একজন মুমিন বন্ধু, একজন মুমিন নারী একজন মুমিন নারীর বন্ধু, একজন মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষের বন্ধু। আল্লাহর নবী তার পবিত্র জবান দ্বারা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিম আখুল মুসলিম। বিশাল বড় হাদিস, হাদিসের ছোট্ট একটা অংশ। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যাই হোক, আল্লাহর নবীর 2 জন সাহাবীর ভিতরে আল্লাহর নবী 2 জন ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন, ভাই ভাই সম্পর্ক করে দিলেন। মুসলমান ভাই ভাই, মুমিন হলো ভাই ভাই, এই সম্পর্ক করে দিলেন। আনসার সাহাবী মুহাজির সাহাবীকে সহযোগিতা করবেন, এই জন্য হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। মদিনার সাহাবী, মক্কার সাহাবীকে মদিনার সাহাবী বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পর সুন্দর করে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবীর সাহাবী, আপনি মক্কা থেকে এসেছেন মদিনায়, আপনার ঘর নাই বাড়ি নাই, আপনার সম্পত্তি এখানে কিছুই নাই, আপনার ভাই নাই বিবি নাই বাচ্চা নাই, আপনি একাই পড়ে আছেন শুধু দিনের জন্য। আল্লাহর নবী যেহেতু আপনাকে আমাকে ভাই ভাই বানিয়ে দিছে, তাই আমি আপনাকে ঘোষণা করে দিলাম, তাই আমি শুনিয়ে দিলাম আমার যে সম্পদ আছে এই সম্পদ আজকে 1 ভাগ নয় 2 ভাগ করে দিলাম। 1 ভাগ হলো আপনার, 1 ভাগ হলো আমার। আওয়াজ দিয়ে বলা যাবে নাকি মারহাবার। শুধু তাই নয়, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হলো 2টা বিবি, আপনি যদি চান একটা বিবিকে আমি ছেড়ে দেব, ওই বিবির যখন ইদ্যত শেষ হয়ে যাবে বা পালন হয়ে যাবে তখন আপনি বিবাহ করে নেবেন। ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবীর সাহাবী রে, আমাকে যে সহানুভূতিশীল দেখাইছো, আমাকে যে সম্পর্কের কথা বলেছো, আমাকে এইটা সেইটা দেওয়ার কথা বলতেছ, না না আমি এগুলো কিছুই চাই না, আমি তোমার সম্পদও চাই না, আমি স্ত্রীও চাই না, কিছু চাই না। আমি চাই বাজারটা দেখে দাও, বাজারে যে ব্যবসা করে আমি নিজের পায়ে খাড়া হয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর জান্নাত কামাই করতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।